বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা অক্ষ চিন্তা করি, একটা হলো এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। আর আমরা যখন জটিল সংখ্যা পড়ি তখন দুইটা অক্ষ থাকে, কারণ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার মানে হলো এটার মধ্যে একটা বাস্তব পার্ট থাকে আর একটা অবাস্তব পার্ট থাকে, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো আমার অবাস্তব অক্ষ, এটা হলো বাস্তব অক্ষ, বাস্তব, এটা হলো অবাস্তব বা কাল্পনিক কি কাল্পনিক অক্ষ, ঠিক আছে? কাল্পনিক অক্ষ। ওকে, সবাই একটু মনোযোগী হতে হবে। দেখো এখানে যদি 1 হয় তাহলে ঠিক এখানে কি হবে একটু বলবা? -1 না? -1 কিনা? আচ্ছা, এই 1 বলতে তুমি কি বুঝো? i এর পাওয়ার 0 না? i এর পাওয়ার 0 কিনা বলো? 1 মানে কি i এর পাওয়ার 0। একটু ভালো করে মাথার মধ্যে সেট করো, ঠিক আছে? ওকে, এবার বলো তো দেখি, আর -1 সমান তুমি কি জানো? i স্কয়ার জানো না তুমি? এটা -1 সমান তুমি কি জানো? i স্কয়ার জানো, জানো না? জানো তো? ওকে, অবশ্যই জানো। ওকে, এবার বলো তো দেখি 1 কে কত দিয়ে গুণ দিলে পরে বা কি দিয়ে গুণ দিলে পরে -1 পাওয়া যায়? দেখো তো, দেখো 1 কে কি দিয়ে গুণ দিলে পরে -1 পাওয়া যায়? একটু খেয়াল করো। আচ্ছা, একটু এভাবে চিন্তা করো তো, যে 1 কে যদি আমি i স্কয়ার দ্বারা গুণ দেই তাহলে কি পাই? i স্কয়ার না? আর i স্কয়ার সমান আমি কি জানি? -1 জানি। তাহলে 1 কে কত দিয়ে গুণ দেওয়া লাগছে আমার? আচ্ছা দেখো, তাইলে আমাকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে এখানে আসতে হয়, তাহলে 1 কে কত দিয়ে গুণ দিতে হয়? i স্কয়ার দিয়ে গুণ দিতে হয়। তাহলে একটু চিন্তা করে দেখো, যে 1 কে i স্কয়ার দিয়ে গুণ দিলে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়, তাহলে 1 কে i দিয়ে গুণ দিলে পরে কতটুকু অ্যাঙ্গেল ঘুরবে? আমার কথা কি বুঝেন নাই? 90 ডিগ্রি। 1 কে i স্কয়ার দিয়ে গুণ দিলে কতটুকু ঘুরে? 180 ডিগ্রি। তাইলে 1 কে i দিয়ে গুণ দিলে পরে কি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে না? তাইলে দেখো, তাইলে আমরা বলতে পারি এইটুকুর একটু হলো, এখানে হলো i, এখানে কি i আছে, ঠিক আছে? তাইলে আমরা এটা বলতে পারি যে কোনো কিছুকে যদি আমরা i দিয়ে গুণ দেই তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়, ঠিক আছে? কোনো কিছুকে i দিয়ে গুণ দিলে পরে কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়। আমরা যদি সকিনাকে i দিয়ে গুণ দেই তাহলে কি হবে? 90 ডিগ্রি ঘুরে যাবে, ঠিক আছে? আমরা যদি নাদিয়াকে i দিয়ে গুণ দেই তাহলে নাদিয়া কি হবে? 90 ডিগ্রি ঘুরে যাবে। আমরা যদি হালিমাকে i স্কয়ার দ্বারা গুণ দেই, হালিমা কি হয়ে যাবে? 180 ডিগ্রি। এইটুকু বুঝছেন নি আপনারা? জি স্যার। আচ্ছা, এবার বলেন তো, এই i স্কয়ার কে যদি আমরা আবার i দিয়ে গুণ করি তাহলে আরো কি 90 ডিগ্রি চলে যাবে না? জি। তাহলে i স্কয়ার কে i দ্বারা গুণ দাও তো দেখি, গুণ দাও। i স্কয়ার কে i দ্বারা গুণ দিলে কি আসে বলেন তো? i স্কয়ার কে i দ্বারা গুণ দিলে কি i কিউব না? জি। i কিউব সমান আপনি কি জানেন বলেন তো? -i জানেন কি না? তাহলে এটা কি হলো? এটা হলো i কিউব। বুঝছেন না বুঝেন না বলেন? তাহলে এখানে কি আছে? -i আছে, বুঝছেন? ওকে, এবার -i রে আপনার আবার i দিয়ে গুণ দেন, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরে যাবে। আরো 90 ডিগ্রি ঘুরে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? বুঝছেন না বুঝেন না? তাহলে -i কে আপনি আবার i দিয়ে গুণ দেন, তাহলে কি হয়ে যাবে? -i স্কয়ার না? বুঝছেন নি? আচ্ছা, -i স্কয়ার সমান কি দেখেন তো? i স্কয়ার সমান -1, তাহলে মিলে কি হলো? 1। এই যে দেখো, আবার তুমি কোথায় চলে আসলা? আবার 1 এর মধ্যে চলে আসলা, বুঝছো? এখন তুমি এটাকে, এখানে কত আছে তোমার? কত আছে বলো? এখানে আছে তোমার i কিউব। i কিউব থেকে পাইলা তুমি i এর পাওয়ার 4 পাইলা। কি পাইলা? i এর পাওয়ার 4 না? বুঝো নাই? এখানে তোমার i কিউব ছিল না? i কিউব কে তুমি কত দিয়ে গুণ দিছো? i দিয়ে। তাহলে i এর পাওয়ার কি 4 না? জি স্যার। i পাওয়ার 4 মানে তুমি কোথায় আসলা? এখানে আসলা। এবার তুমি এটা আবার গুণ দাও তো দেখি, আবার i দিয়ে গুণ দাও, আবার i দিয়ে গুণ দাও তো দেখি, আবার i দিয়ে গুণ দাও, তাহলে এখানে আসবে না? তা i এর পাওয়ার 4 কে যদি i দ্বারা গুণ দাও তাহলে কি হবে? i এর পাওয়ার 5 হবে। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এবার বলেন i এর পাওয়ার 5 কে যদি আপনি i দ্বারা গুণ দেন তাহলে কি হবে? i এর পাওয়ার 6 হবে। i এর পাওয়ার 6 হলে মান কত হয়? -1 না? এবার i এর পাওয়ার 6 কে যদি i দিয়ে গুণ দেন তাহলে কত হবে? i এর পাওয়ার 7 না? তাহলে i এর পাওয়ার যদি 7 হয় তাহলে মান কত হয়? -i। আবার দেখেন, এই যে গুণ দেন, তাহলে কি পাবেন? i এর পাওয়ার কি পাবেন? 8 পাবেন। এবার সারা জীবন ঘুরেন, সারা জীবন ঘুরেন, এই মানগুলা ছাড়া আর কোনো মান পাওয়া যাবে? আর কোনো মান পাওয়া যাবে না। এই জন্য আমরা কি দেখলাম, যে i এর পাওয়ার তুমি যাই দাও না কেন কি হবে? 1 -1 i -i। এই চারটার বাইরে আর কিছু পাওয়া যায়?
আর কিছু পাওয়া যায় না। বুঝছেন নি আপনারা, না বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, মনে রাখবা যে আই এর আর্গুমেন্ট কত বলো তো দেখি। দেখো আই এর আর্গুমেন্ট কোনটা আমি বলি, দেখো আই এর আর্গুমেন্ট দেখো, এই যে এটা হলো, দেখো এটা এখান থেকে এইটুকু ঘুরলাম, ঘুরার পরে আমরা কি পাই? আই পাই না? আচ্ছা আবার ঘুরে দেখো, ঘুরে ঘুরে এখানে আসলাম, দেখো এখানেও কি আই না? আই এর পাওয়ার 5 মানে কি আই? তো আই। আচ্ছা আমি যে এখান থেকে ঘুরে এখানে আসলাম, এটাও তার একটা আর্গুমেন্ট। এটা কি? তার একটা আর্গুমেন্ট। আবার তুমি এখানে ঘুরে ঘুরে আবার যখন এখানে আসছো, তখনও কি? এটাও তার একটা আর্গুমেন্ট। আবার যখন তুমি ঘুরে ঘুরে আবার তুমি এখানে আসছো, এটাও কি? তার আর্গুমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা মূলত আমরা যে অঙ্কগুলা করব, দেখবা যে মুখ্য আর্গুমেন্ট বের করতে বলা হয়। তাহলে মুখ্য আর্গুমেন্ট বলতে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সবচেয়ে কাছাকাছি কোনটা? তাহলে কোন অ্যাঙ্গেলটা সবচেয়ে কাছাকাছি বলতো? এটা নাকি ঘুরে আসার পরে এটা? কোনটা? প্রথমটা না, এটা না? এই জন্য এটাই হলো আই এর মুখ্য আর্গুমেন্ট। তাহলে আই এর মুখ্য আর্গুমেন্ট কত বলতো দেখি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। মাথায় থাকবো নি? ওকে। আর যদি সাধারণ আর্গুমেন্ট বের করো, তাইলে এই যে এখানে ঘুরে আসলো না একবার, আবার ঘুরে আসলো আরেকবার, আবার ঘুরে আসলো আরেকবার, সবগুলা পাওয়া যাবে। সাধারণ আর্গুমেন্ট যখন বের করি আমরা, তখন এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই প্রত্যেকটা আর্গুমেন্ট পাওয়া যাবে। বুঝছেন? আচ্ছা ওকে, আমরা এইটুকু মোটামুটি বুঝলাম, তাই না? আচ্ছা দেখো, এই যে দেখো যে অবাস্তব অক্ষের মধ্যে যারা অবস্থান করে, তাদের পাওয়ার গুলা কেমন একটু বলো তো দেখি। দেখো তো, যে অবাস্তব অক্ষের মধ্যে যারা অবস্থান করে, তাদের পাওয়ার গুলা কেমন? বিজুর না? বিজুর কিনা একটু দেখো ভালো করে, বিজুর কিনা একটু দেখো। এই যে দেখো কি ছিল প্রথমে? 1, আর এখানে আয়ের পাওয়ার কত আসছিল? 3, এরপরে আবার 5, আবার 7, এরপরে আবার কি আসবে? 9, আবার আসবে 11, এগুলাই আসবে। বুঝছো? আর দেখো যে বাস্তব অক্ষের মধ্যে যারা আছে, বাস্তব অক্ষের মধ্যে যারা আছে, এদের পাওয়ার দেখো কি? জোর না? এদের পাওয়ার কি? জোর। তাহলে অবাস্তবিকের উপরে যারা আছে সবাই হলো কি? পিওরলি ইমাজিনারি নাম্বার। সবাই কি? বা বিশুদ্ধ ইমাজিনারি নাম্বার। বুঝতে পারছেন নি? আর এখানের মধ্যে যারা আছে, এখানের মধ্যে যারা আছে, এখানের মধ্যে যারা আছে, এখানের মধ্যে যারা আছে, এরা পিওরলি ইমাজিনারি নাম্বার না, এদেরকেই বলা হয় কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? যেমন এখানে যারা আছে এরা এরকম হবে, দেখো এখানে যারা আছে এরকম হবে যে x প্লাস আই ওয়াই হবে, x প্লাস আই ওয়াই হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে x, আর এইটুকু কি হবে? এইটুকু হবে y। বুঝছো? তাহলে এই এখানের মধ্যে যে থাকবে এটা হবে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। বুঝছেন না? বুঝছেন নাই? এখানে যে থাকবে এটা হলো মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখানে যে থাকবে সে হবে এক্স মাইনাস আই ওয়াই। এখানে এরকম থাকবে আর কি। বুঝছো? বুঝছো? তাইলে বলেন, আবার সাথে সাথে বলেন যে বাস্তব অক্ষের মধ্যে যারা থাকে তাদের পাওয়ার কি হয়? জোর হয়। আর অবাস্তব অক্ষের মধ্যে যারা থাকে, এই তুমি একটু বাইরে যাও, একটু বাইরে যাও, একটু বাইরে যাও। অবাস্তব অক্ষের মধ্যে যারা থাকে তাদের পাওয়ার কি হয়? পাওয়ার বিজোড় হয়।